দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে রাজধানীতে, সেখানে আছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং রাজধানীতে অনেকটাই তো স্বস্তি ফিরেছে, আজকের চিত্র কেমন দেখছেন? সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন, বিশেষ করে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। এছাড়া আমি এখন আছি চাংখারপুলে। বিভিন্ন সড়কে যেটি দেখেছি যে গত কয়েকদিনের যে সংখ্যা ছিল সেই সংখ্যাগুলো কিন্তু মানুষের মধ্যে অনেকটাই কেটে গেছে এবং মানুষ স্বাভাবিকভাবে তাদের কর্মস্থলে যাচ্ছে এবং কিছু কিছু সড়কে কিন্তু যানজটেরও সৃষ্টি হয়েছে। এছাড়া সাধারণ মানুষজন আজকে যেহেতু রাষ্ট্রীয় শোক, সেই ক্ষেত্রে সাধারণ মানুষজনের ভিতরে এই প্রভাবটি খুব একটি দেখা যায়নি। আর যেহেতু জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে কিনা এই বিষয়গুলো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এখন পর্যন্ত যেহেতু প্রজ্ঞাপনে ওরকম কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, সেহেতু সরকারি অফিসগুলোতে আসলে পরবর্তীতে কী করা হয় সেটি পরবর্তীতে জানানো হবে। এছাড়া আজকে কালো ব্যাজ করার কথা বলা হয়েছিল, সেরকম সাধারণ মানুষজনের মধ্যে সেরকম কোনো দৃশ্য আমরা এখন পর্যন্ত দেখিনি। এছাড়া যারা প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তারা যেটি বলছেন যে এখন আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং তারা বাইরে বের হতে যেহেতু এই সহিংসতা এবং নাশকতার কারণে ভয় পাচ্ছিলেন, সেই ভয়গুলো তাদের মধ্যে অনেকটাই কেটে গেছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশও কিন্তু বিভিন্ন পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা অবস্থান করছেন এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আমার আরেকজন সহকর্মী আছেন মর্তুজা, তিনি আছেন রাজশাহীতে। মর্তুজা, আপনি তো রাজশাহীতে আছেন, সার্বিকভাবে সেখানে সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ফিরেছে রাজশাহী। আমরা সকাল থেকে দেখেছি যে রাজশাহীর যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন, তারা দোকান খুলেছেন। দোকানগুলোতে ক্রেতাদের কিন্তু সমাগম বাড়ছে এবং আমরা গতকালকেও দেখেছি যে একেবারেই স্বাভাবিক অবস্থা, বাজারে দোকানপাট খোলা, সাধারণ মানুষ চলাচল করছেন। এছাড়া যারা খেটে খাওয়া দিনমজুর রিক্সা চালক রয়েছেন তারাও কিন্তু আগের মতোই স্বাভাবিকভাবে ভাড়া পাচ্ছেন, তারা শহরে তাদের কাজ করছেন এবং কাজের সন্ধানে বেরোচ্ছেন। এবং রাজশাহীর যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এই স্বাভাবিক অবস্থা যেন আরও দ্রুত ফিরে আসে, ধীরে ধীরে কারফিউ যেন প্রত্যাহার হয়, মানুষের যে স্বাভাবিক জনজীবন চলাচল সেটা যেন একদম আগের অবস্থার মতো থাকে। আর আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হবে। আজকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত রাজশাহীতে কারফিউ শিথিল। বিভাগীয় কমিশনার আমাদের জানিয়েছেন যে শিথিল সময় আরও বাড়ানো হবে এবং নগরীতে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। তারা মনে মনে টহল দিচ্ছেন, তল্লাশি চালাচ্ছেন। কোনো ধরনের কোনো সন্দেহজনক কাজকর্ম হলে তারা সেখানে তাদের যে তল্লাশি চৌকি রয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ করছেন। আর রাজশাহীর সর্বস্তরের মানুষের কিন্তু জীবন এবং জীবিকার তাগিদে তাদের কিন্তু প্রত্যাশা যে জনজীবন স্বাভাবিক হবে এবং যারা সহিংসতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।